169 রানের চ্যালেঞ্জিং টার্গেট। লিটন দাসের ঝড়ো ব্যাটিং আর মাহমুদুল্লাহ রিয়াদের ঠান্ডা মাথার ফিনিশিং এ কিভাবে তছনছ হল চট্টগ্রাম রয়্যালসের দুর্গ, এবং এই জয়ে পয়েন্ট টেবিলের সমীকরণ ঠিক কতটা বদলে গেল। ম্যাচের শুরুতেই টস ভাগ্য কথা বলে রংপুর রাইডার্সের পক্ষে, এবং অধিনায়ক বিন্দুমাত্র দেরি না করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস কিন্তু শুরুটা খারাপ করেনি। বিশেষ করে মোহাম্মদ নাইম এবং অ্যাডাম রসিংটন রংপুরের বোলারদের বেশ ভালোই পরীক্ষা নিয়েছেন। রসিংটন উইকেটে স্থিতিশীলতা ধরে রেখেছিলেন, যা চট্টগ্রামকে একটা বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু রংপুরের বোলাররা ডেথ ওভারে দারুণভাবে কামব্যাক করে। শেষ দিকে রান আটকে দিয়ে তারা চট্টগ্রামকে 20 ওভারে 5 উইকেটে 169 রানেই থামিয়ে দেয়। টি-20তে এই রান লড়াই করার মতো হলেও রংপুরের বর্তমান ব্যাটিং লাইন আপের সামনে এটা যথেষ্ট ছিল কিনা তা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। জবাবে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স বুঝিয়ে দেয় কেন তারা এই টুর্নামেন্টের হট ফেভারিট। ওপেনিং এ লিটন দাস এবং ডেভিড মালান শুরু থেকেই আগ্রাসী মুডে ছিলেন। লিটন দাসের ব্যাট থেকে আসা ঝড়ো ইনিংস রংপুরের জয়ের ভিত্তি গড়ে দেয়। তবে মাঝপথে কিছুটা চাপ তৈরি হলেও সেখানে দেয়াল হয়ে দাঁড়ান অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। তার সাথে ছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ চাপের মুখে আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরা ফিনিশার। কোনো তাড়াহুড়া না করে ঠান্ডা মাথায় বলের মেরিট বুঝে খেলে 7 বল বাকি থাকতেই 5 উইকেটের এক দাপুটে জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে বিপিএল 2026-এর পয়েন্ট টেবিলে রংপুর রাইডার্স নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল এবং প্লে অফের পথে এক ধাপ এগিয়ে গেল। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস ভালো ক্রিকেট খেলেও ছোট ছোট ভুলের কারণে জয় হাতছাড়া করল, যা তাদের সামনের ম্যাচগুলোতে শুধরাতে হবে। ম্যাচে লিটন দাসের শুরু নাকি মাহমুদুল্লাহর ফিনিশিং, কোনটা আপনার কাছে সেরা মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন।